গত ক্লাসে আমরা দেখছিলাম যে সোজাসুজি নদী পার হওয়ার যে কেসটা। তো এটা আজকে আমরা এটার কিছু ম্যাথ করব। তার আগে আমি রিভিউ করে নিই যে ডাব্লিউ হচ্ছে আমরা পেয়েছিলাম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এবং তোমার হচ্ছে যে কজ আলফা পেয়েছিলাম আমরা মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে। আচ্ছা, তো এখানকার তাহলে প্রথম ম্যাথটা যে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য যে আমরা যেখান থেকে আসলে আমি ম্যাথগুলো নিছি, তো এটা হচ্ছে যে ওই গতিবিদ্যা 9-এ সেকেন্ড পেপারে, ঠিক আছে, ওইখান থেকে আমি নর্মালি করে থাকি বা করাই। তো প্রথম ম্যাথটাতে আসি যে একটি লঞ্চ তোমার হচ্ছে যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। তারপর হচ্ছে যে ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার বেগে অবস্থিত একটি নদীর তীরের অপর পাশে সোজাসুজি পার হবে। তো চিত্রটা কীরকম হবে যে এই বরাবর তোমার স্রোতের বেগ দ্যাট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। দেন তার থেকে আমরা যেহেতু সোজাসুজি পার হবো কোনোগুনি 12 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিব। এতে করে তাদের লব্ধিটা এই যে সোজাসুজি ডাব্লিউ আকারে সে চলে যাবে। এখন আসো এই জিনিসটা কীভাবে করবো, যে আলফাটা আমাদের বের করতে হবে, তাই না? তো থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, যেটা আমরা আগেও দেখলাম যে সোজাসুজির ক্ষেত্রে। তো আমরা জানি যে ডাব্লিউ হচ্ছে যে লোক স্কোয়ার মাইনাস স্রোত স্কোয়ার, দ্যাট মিনস এখানে লোক স্কোয়ার হচ্ছে 12 আর স্রোত স্কোয়ার হচ্ছে 6, দ্যাট এখানে যত আসে তত। আর কজ আলফা সমানুপাতি মাইনাস ভি বাই ইউ, দ্যাট মিনস স্রোত বাই লোক, তাই না? তাহলে এটা কী আসবে এখানে, যে দেখতে দেখা যাচ্ছে 6/12, দ্যাট মিনস মাইনাস হাফ। আর কজ মাইনাস হাফের ভ্যালু 120, মানে আলফা যদি 120 হয় তাহলে হচ্ছে যে কত, মানে এটা হচ্ছে মাইনাস হাফ। আর তাহলে এখান থেকে বেগ আর এখানে কি অ্যাঙ্গেল পাই যাব। তো একটা জিনিস ব্যাপার বোঝার আছে যে এখানে 6 আর 12, তাই না? এখানে 6 আর 12 তখন দেখা যাচ্ছে 120, দ্যাট মিনস দ্বিগুণ হলে এই ব্যাপারটা 120 আসে আর কি। সো এই জিনিসটা আমরা প্র্যাকটিস করতে পারি বা লিখতে পারি যে স্রোতের তোমার দ্বিগুণ বেগে যদি কি রওনা দিলে তাহলে সোজাসুজি পৌঁছাবো আমরা, তাই না? সোজাসুজি পৌঁছাতে হলে আমাকে 120 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তাহলে সোজাসুজি পৌঁছাতে চাইলে 120 ডিগ্রি কোণে, এই যে 120 ডিগ্রি কোণে আমি রওনা দিব, তাহলে হচ্ছে আমরা সোজাসুজি পৌঁছাবো। ঠিক আছে, এরকম বিভিন্ন কম্বিনেশনে চাইলে কিন্তু করা যায়, এটা পরীক্ষা আসে। সো আরও কয়েকটা চাইলে কেস দেখে ফেলা যায় যে কজ আলফা হচ্ছে -1/√2, এই ভ্যালুটা কখন আসবে। এটা হচ্ছে 135 ডিগ্রির ক্ষেত্রে, তাই না? দ্যাট মিনস এখানে যদি একটা কম্বিনেশন দিয়ে স্রোত ধরো তো কত বলা যায় যে 7, আর যদি নৌকা তাহলে হচ্ছে 7/√2 সরি, অথবা 14/√2 এরকমও করা যায়। এই দুটো কম্বিনেশনে দেখা যাচ্ছে ধরো তোমার হচ্ছে যে কজ আলফার ভ্যালুটা -1/√2 আসে, সো আলফা হচ্ছে 135। আর কজ আলফা যদি -√3/2 হয়, দ্যাট মিনস আলফা এগুলো 150। তো চাইলে এখানেও বিভিন্ন রকমের কম্বিনেশান আসা যায় আর কি। সো মেইনলি হচ্ছে আমাদের এই ম্যাথটা এভাবেই হবে আর কি। ঠিক আছে, ফুলে বুঝি। পরের ম্যাথটাতে আসি যে একটি নদীর স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, আর কি বলে জানি নৌকার বেগ হচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড সোজাসুজি। হ্যাঁ, তার মানে আমরা এটা দেখিয়ে বুঝছি যে যেহেতু দ্বিগুণ, তার মিনস আলফা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তো এখানে এটা ইম্পর্টেন্ট, যেটা দেওয়া আছে টাইমটা হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড, দ্যাট মিনস টাইম যেটা হচ্ছে এটা হচ্ছে 100 সেকেন্ড। তো টাইমের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখবো। টাইম হচ্ছে যে আমরা নর্মালি জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই ডিস্টেন্স বরাবর ভ্যালোসিটি। তাহলে আসি এখন এই ভ্যালোসিটি যদি একটু আমরা এক্সটেন্ডেড ভার্সন দেখতে চাই এটা, তাহলে এটা আসবে যে যদি আমি উপাংশ নিয়ে কাজ করি, দ্যাট মিনস তখন আসবে ডিস্টেন্স ডিভাইডেড বাই সামেশন অফ কি বলা যায় কম্পোনেন্টস অফ ভ্যালোসিটিস ইন দ্য ডিরেকশন অফ ডিস্টেন্স, তাই না? তার মানে ডিস্টেন্স বরাবর যতগুলো ভ্যালোসিটি আছে সবগুলো তোমার হচ্ছে যে উপাংশের সমষ্টিটা হচ্ছে যে আমাদের টাইম। আচ্ছা, এখানে তো ভ্যালোসিটি আসলে ভ্যালোসিটিস হবে, মানে যেহেতু অনেকগুলো বেগ আছে আমাদের একাধিক বেগ থাকতে পারে, তাই না? তার মিনস আমি এটা বলতে চাচ্ছি যদি অনেকগুলো বেগ থাকে তখন হচ্ছে আমরা ডিস্টেন্স এবং ডিস্টেন্স বরাবর কি নেব, ভ্যালোসিটি গুলোর উপাংশগুলো নিব। ঠিক আছে, তো আসি এটা একটু পরে লাগবে। আর আমাদের মেইন ফর্মুলা ছিল উপর একটা। তো এখানে আমাদের এখানে গিভেন যে ডেটা 1 মিনিট 40 সেকেন্ড মনে ছিল টাইমটা, দ্যাট ইজ টাইমটা হচ্ছে এখানে 100 সেকেন্ড। টাইমটা কত? 100 সেকেন্ড। আর সোজাসুজি পারি এটা মানে হচ্ছে আলফা হচ্ছে তোমার কত, যে টাইমটা আমি লিখে ফেললাম 100 সেকেন্ড, আর সোজাসুজি পারি দ্যাট মিনস আলফা হচ্ছে 120 ডিগ্রি। তো আসলে ফিগারটা আমরা আঁকে ফেলি। তো এখানে আমাদের স্রোতের বেগ দেওয়া হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে ভি। এখানে বিন্দু থেকে যাত্রা শুরু করবো। লোকের বেগ দেওয়া আছে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? 10 মিটার। আর সেটা সোজাসুজি পার হবে
আলফা হচ্ছে, আর যদিও বলে নাই, তারপর আমরা এটা বুঝতে পারছি 120, আর এটা হচ্ছে সোজাসুজি ডাব্লিউটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি, আর আলফাটা আমি যেটা বললাম যেহেতু দ্বিগুণ, দ্যাট মিনস এখানে পাবো 120। এখন এই যে প্রস্থ বরাবর যে পার হবো আমি, এই প্রস্থটার জন্য টাইম, আচ্ছা তার আগে টাইমটা হচ্ছে আমার 100 সেকেন্ড। আচ্ছা প্রস্থ যে বরাবর পার হবো, এই ডিটা আমার ফাইন্ড আউট করতে হবে, মানে ডি বরাবর বেগগুলো রাখবে। এখন আসো ডি, ডি হচ্ছে নদী প্রস্থ, আমি লিখে ফেললাম এখানে। এখন টাইমের ইকুয়েশন থেকে আমরা কি আনবো, যে টাইম হচ্ছে যে ডি, তাহলে ডি বরাবর বেগগুলো লাগবে, তাহলে ডি বরাবর হচ্ছে বেগের উপাংশ, ঠিক আছে। এখন ডি বরাবর উপাংশ যদি না করি, শুধু বেগ নিই, তাহলে হচ্ছে ডাব্লিউ, দেখা যাচ্ছে যে ডি বরাবর আছে ডাব্লিউ, আর ডাব্লিউটা আমি ইউভি থেকেও কিন্তু বের করতে পারি, এই ডাব্লিউটা। আচ্ছা এখন এটা কিভাবে বের করবো, যে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে ডি, ডাব্লিউ হচ্ছে শুধু ডি বরাবর বেগ, আর এখানে টাইমটা হচ্ছে 100, আর ডাব্লিউটার ভ্যালু হচ্ছে রুট ওভার আমরা কি জানি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এখানে যদি আমি মানটা বসাই দিই, তাহলে পাওয়া যাচ্ছে ডি ডিভাইডেড বাই ইউর ভ্যালু 10 স্কয়ার মানে 100 মাইনাস এখানে 25 মানে 75, দ্যাট মিনস 5√3, আর এখানে 100 দিয়ে গুণ করলে দ্যাট মিনস পাওয়া যাচ্ছে 5√3 ইন্টু 100 মানে 500√3 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা এখন চাইলে এটা এই সেম অঙ্কটা আমি অন্যভাবেও করতে পারতাম, বিকল্প নিয়ম। আসলে বিকল্পটা একটু দেখে নিই আমাদেরকে, যে সেম ফিগারটা আঁকলাম, এখানে ডি নিলাম, অ্যান্ড দেন 10 আর এদিকে হচ্ছে 5, মানে স্রোত আর লোকের বেগটা আঁকলাম আমি। আচ্ছা তাহলে এখন আসো যে আমরা টি সমান ডি বরাবর সবগুলো হচ্ছে বেগের উপাংশের যে সমষ্টি সেটা। এখন এই বরাবর বেগটা নিই প্রথমে, যেহেতু অ্যাঙ্গেল আমি যদি লিখি থ্রি এগুলো এখানে 90 ডিগ্রি পাথের সাথে, মানে এই বরাবর হচ্ছে 5 cos 90, এবং তার লম্ব বরাবর হচ্ছে যে 5 sin 90 পাওয়া যাবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখে ফেললাম 5 cos তোমার হচ্ছে যে 90, যেটা হচ্ছে ডি বরাবর। এখন আসো tan এর এখানে হচ্ছে আলফা কোণ, এই বরাবর থাকবে কত tan cos আলফা, আর লম্ব বরাবর, তার লম্ব বরাবর থাকবে tan sin আলফা। আচ্ছা যদিও এখানে tan cos আলফাটা নেগেটিভ আসবে, যেহেতু আলফাটা 120 ডিগ্রি নেগেটিভ যদি আসে, যার ফলে এটা বাম সাইডে হবে, তো ওটা আমাদের কনসার্ন না, যেহেতু আমাদের ওই লম্ব বরাবরটা ওইটাই কনসার্ন, তো সেটাই, তাই না। সেকেন্ড কোয়াড্রেন্টে আলফাটা 90 ডিগ্রি, তাহলে cos আলফা হচ্ছে যে নেগেটিভ, তো এখানে হচ্ছে আমাদের tan কত তোমার হচ্ছে যে sin আলফা, তাই না, এই ভ্যালুটা বসে যাবে, তাহলে tan sin আলফা। আর ওই যে cos যেটা, ওটার ভ্যালু তো এমন কত 0, এখানে হচ্ছে তাহলে 5 cos 90টা আমরা 0 বসে দিই, আর tan sin আলফা, আলফা হচ্ছে কত 120, তাই না। তাহলে এখানে যদি মানটা বসে দিই আমরা, যে tan sin আলফা, তাহলে এখানে ডিটা সলভ করলে দেখা যাচ্ছে মানে সেম ভ্যালুই আসার কথা আমার, তাহলে এখানে দেখা যাচ্ছে ডি হচ্ছে 100 বা 1000 ইন্টু কত সাইন 120, সাইন 120 এর ভ্যালু হচ্ছে যে কত সাইন 60, দ্যাট মিনস √3 বাই তোমার হচ্ছে 2, এটা হচ্ছে যে 500√3 মিটার। তাহলে এর আগেও সেম কিন্তু আসছিল আমাদের, সেটা হচ্ছে 500 তোমার হচ্ছে কত √3 মিটার, একই। তাহলে একটা অঙ্ক বেশ কয়েকভাবে করা যায়, চাইলে তুমি উপাংশ দিয়ে ভেঙেও করতে পারো, আর চাইলে টি দিয়ে মানে সমান্তরিক সূত্র দিয়ে যে বেসিক ফর্মুলা ওটা দিয়ে করতে পারো। ফুলি বুঝছো সবাই পড়াটা।